নমস্কার, জি 24 ঘন্টার সকলকে স্বাগত জানাই। জয় কলিবল স্টুডিও থেকে সৌমি রয়েছে আপনাদের সঙ্গে। আসছে বিস্তারিত খবরে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখছি। গত কয়েকদিন ধরে রাজ্যের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য। দলবদল করবেন কি না তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছিল। তিনিও স্পষ্ট করে কিছু বলেননি, হেয়ালি রেখেছে উত্তর দিয়েছেন। মঙ্গলবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার অবস্থান কার্যত স্পষ্ট করে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিলীপ এবং তার সেই সাক্ষাতের পরই দিল্লি থেকে ডাক পেয়েছেন এবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। আর সেই ডাক পেয়ে বুধবার অর্থাৎ আজই দিল্লি উড়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। ফের দলে কি গুরুত্ব পেতে চলেছে দিলীপ ঘোষ, এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। 21শে জুলাই রয়েছে, তার আগে দিলীপ ঘোষকে দিল্লিতে তলব। সভাপতি পদ পেয়েছেন এবার শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির সঙ্গে বর্তমান সভাপতির সাক্ষাৎ হয়েছে, একাধিক বিষয় আলোচনা হয়েছে এবং এই যে সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী। রাজীব, আজ দিল্লিতে তলব করা হয়েছে দিলীপ ঘোষকে, দিল্লি উড়ে যাচ্ছেন দিলীপ ঘোষ, কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তার আজ এই বৈঠক? দেখো, যথেষ্ট তাৎপর্য রয়েছে এই দিলীপ ঘোষের দিল্লি যাত্রা। তার কারণ দিলীপ ঘোষের বর্তমান যে রাজনৈতিক অবস্থান, তিনি তার নিজের দলের সঙ্গে অনেকটাই দূরত্ব বজায় রেখে চলেছেন। আমরা দেখেছি যে তাদের নবনিযুক্ত সভাপতি যখন সেখানে তাকে সংবর্ধনা জানানো হচ্ছে, তখন দায়িত্বভার যখন স্থানান্তর করা হচ্ছে, হস্তান্তর করা হচ্ছে, তখন সেখানে অনুপস্থিত রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এখানে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের একাধিকবার দেখা গিয়েছে সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেছেন। এমনকি তিনি দীঘায় পৌঁছে গিয়েছেন, যেখানে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, সেখানে সেই জগন্নাথ মন্দিরে দেখতে সস্ত্রীক পৌঁছে গিয়েছেন। যা নিয়ে রাজ্য রাজনীতি দীর্ঘদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে। গত কয়েক মাস ধরে দিলীপ ঘোষ চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর এই আবহেই একটা প্রশ্ন উঠে আসছে, তা হলো 21শে জুলাই, এই চলতি জুলাই মাসের 21 তারিখে তৃণমূল কংগ্রেসের যেখানে শহীদ স্মরণ হয়, সেই শহীদ দিবস উপলক্ষে দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন? এমন আলোচনা কিন্তু রাজ্যের যে কোনো কোনায় গিয়ে যে কোনো চায়ের দোকানে কথা বললেই, বসে থাকলেই কানে আসছে। অর্থাৎ একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে দিলীপ ঘোষ। আর সেখানেও দিলীপ ঘোষ তিনি একেবারে সম্প্রতি গতকালই গিয়েছিলেন দলের সদ্য নির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা জানাতে, তার সঙ্গে দেখা করতে। আর তারপর তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে 21-এর পরেই সব জল্পনার, অর্থাৎ 21 তারিখের পরেই জল্পনার অবসান হবে। এইখানে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল তিনি কথা বলতে চান। দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে এবং দিলীপ ঘোষ আজকে সকালেই তিনি কলকাতা থেকে আসছেন এবং দুপুরে তিনি যাবেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলতে। অবশ্যই সুনীল বনসালের সঙ্গে কথা বলবেন, যিনি রাজ্যের এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন। রাজ্য রাজনীতির কোন পথে এগোবে, সেক্ষেত্রে প্রধান বিরোধী দল বিজেপি তাদের যে সাংগঠনিক দক্ষতা কতটা রয়েছে, সবকিছু কিন্তু দিল্লি থেকে একেবারে পরিমাপ করা হয়, তাদের পর্যবেক্ষণ করা হয় এবং নীতি নির্ধারণ করে দেওয়া হয়, গতি প্রকৃতি বাতলে দেওয়া হয়। এইরকম একটা জায়গায় দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে পাঠানো এবং 21শে জুলাইয়ের ঠিক আগে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ দিলীপ ঘোষ কি করবেন দল সেটা জানতে চায়, দল কি করবে দিলীপ ঘোষ সেটা জানতে চায়। এক্ষেত্রে কয়েকটি প্রশ্ন আসছে, তা হলো দিলীপ ঘোষ কি দলের রাজ্য নেতাদের বিরুদ্ধে, রাজ্য নেতাদের কয়েকজনের বিরুদ্ধে মুখ খুলবেন? তিনি কি অভিযোগ জানাবেন? তাকে নিয়ে যেভাবে প্রচার চলেছে তার কথা বলবেন? তার আমন্ত্রণ না পাওয়া, অর্থাৎ এই শ্রমিক ভট্টাচার্যের যখন তাকে সংবর্ধনা দেওয়া হলো সেই অনুষ্ঠানে তার আমন্ত্রণ না পাওয়ার কারণ জানতে চাইবেন। এই বিষয়গুলি কিন্তু রয়েছে। দিলীপ ঘোষ যথেষ্ট উষ্মা প্রকাশ করতে পারেন, আবার কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তার রাগ, ক্ষোভ, উষ্মা প্রশমন করার চেষ্টা করতে পারেন। একদমই। আপাতত ধন্যবাদ রাজীব। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।